প্রথমে আমরা একটা পেপার পেস্টিং নিয়ে নেব 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিয়ে দু ভাঁজে ভাঁজ করব, তার মাঝে বরাবর আর একটা ভাঁজ করে নেব। ভাঁজ হয়ে গেলে আমরা কাঁচি দিয়ে ঠিক এভাবে করে কেটে নেব। আমি যেভাবে কাটছি মন দিয়ে দেখবেন, ঠিক সেভাবে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে ভালোভাবে একটু শেপ করে নিতে হবে। ঠিক শার্ট করে এরকম দেখাবে। এবার এটা আমরা আয়রনে বসিয়ে নেব। এটা বসার জন্য আয়রনে একটু বেশি হিট দিতে হবে। বসা হয়ে গেলে আমরা সাইডে হালকা কাপড় রেখে কেটে নেব। তো তলে আমরা যে কোনো একটা আলাদা কাপড় দিয়ে এবার ওটা চারি সাইডটা ভালো করে সেলাই মেরে নেব। তো সেলাইটা মারতে হবে খুব ভালোভাবে, সুন্দরভাবে, পেস্টিংয়ে জানে পাশে পাশে সেলাইটে যায়। সেলাইটা যদি একটু এদিক ওদিক হয় তাহলে ফিনিশিং ভালো আসবে না। তো সেলাইটা মারার টাইমে ভালোভাবে দেখে নিতে হবে সেলাইটা। তো সেলাই মারা হয়ে গেল। আমরা এবার সাইডে যে বাড়তি অংশটা আছে সেটাকে কেটে নেব। ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন কোনা বা সেলাই কেটে না যায়। তো কাটা হয়ে গেলে আমরা যে কোণগুলো আছে কোণগুলো হালকা হালকা করে কাট দিয়ে নেব উল্টাতে সুবিধার জন্য। তো আমাদের কাট দেওয়া হয়েছে। এবার আমরা এটাকে আবার প্রথমে এক ভাঁজ তারপরে আরও এক ভাঁজ দিয়ে কোণাটা হালকা কেটে নেব, এটা ফিতা ভরার জন্য। এবার আমরা মাঝ বরাবর হালকা একটু ফাঁসিয়ে নেব উল্টাতে সুবিধার জন্য। তো এবার আমরা এটাকে উল্টে নেব। তো উল্টাতে গেলে এমনিতে কোণাগুলো চিকনভাবে উল্টাবে না, সেই জন্য আমরা একটা শিক ব্যবহার করব। তো উল্টা হয়ে গেছে। এবার আমরা দড়িটা করে সাইডে হাফ চাপ নিয়ে তারপরে আস্তে আস্তে সেটাকে কমাবো। কমার পর আবার ঠিক সেম এইভাবে মেরে নেব। তো আমাদের এবার যে কটা কোণ আছে সবগুলো হাফ চাপ করে ধরে মেরে নিতে হবে। কিন্তু মাঝের দিকটা খেয়াল রাখতে হবে, মাঝের দিকটা যেন কম হয়। অবশ্যই গিট মেরে নেবেন, নাহলে পরে ছুটে যাওয়ার ভয় থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের সেলাই মারা কাজ প্রায় কমপ্লিট। এবার আমরা উল্টাবো। তো এই দেখেন কত সুন্দর একটা লটকান হয়ে গেল। এই লটকান ব্লাউজ, লেহেঙ্গা যে কোনো জিনিসে ব্যবহার করতে পারেন। আজকের মতন এখানে শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।